ও আমাকে চেনে না টগর দিদি, ওর নাগাল আমি পেয়েই ছাড়বো। কিন্তু কি করে মিতুল? ওই ভণ্ড বাবার খোঁজ তুমি কোথা থেকে পেয়েছিলে? ওই যে আমি যেখানে পুতুল বিক্রি করি ওই চায়ের দোকানটা আছে না, ওইখানে একটা ছেলে ওই কাগজ বিলি করতে এসেছিল। ওই কাগজ দেখেই তো আমি গন্ধ বাবার খোঁজ জানতে পারি। তার কাছে একবার আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি যাবে, চলো না। চলো। আমি মিতুল পাল, প্রথমে দেখি, তারপর দেখাই, আর তারপর শেখাই। দেখাশোনা হয়ে গেছে সাধু বাবা, এবার তোমাকে শেখানোর পালা। চলো টগর দিদি। দেখি তুমি এখানে, মিতুল ম্যাডাম কোথায়? উনি কি ঘরে চলে গেছেন নাকি? না স্যার, মিতুল ম্যাডাম আসেননি। আসেননি মানে? কোথায় উনি? ওই যে স্যার যেখানে গিয়েছিল সেখানেই রয়ে গেছে। কতবার করে বললাম স্যার বাড়ি ফিরতে, উনি কিছুতেই ফিরলো না। কি যে বলছেন কিছুই বুঝতে পারছি না। যেখানে গেছিল মানে এটা কি? আর তোমার কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, উনি বললেন না, তুমি রেখে দিয়ে চলে এলে। সরি স্যার, আমি অত বুঝিনি স্যার। স্যার মিতুল ম্যাডাম এমন কান্নাকাটি করছিল, আমিও কেমন স্যার ঘাবড়ে গিয়েছিলাম। এক সেকেন্ড, কান্নাকাটি করছিল কেন? ওনার কি বিপদ হয়েছে? না স্যার, অত তো বুঝিনি স্যার, কিন্তু কিন্তু কি? উফ, তোমাকে না একটা কাজ দিয়ে আমি শান্তিতে থাকতে পারি না। তোমাকে বলেছিলাম ওনাকে চোখে চোখে ডাকতে, কিন্তু তুমি একা ছেড়ে দিয়ে চলে আসলে। আর কি, এবার চলো। কোথায় ছেড়ে এসছো? নিয়ে চলো আমাকে। স্যার সেই রাস্তা তো আমি চিনি না স্যার। স্যার ওই যে মিতুল ম্যাডামের সঙ্গে যে ছিল সে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিল। কে আবার ছিল? ও বুঝেছি, ওই টগর। হ্যাঁ, উনি তো টগরের সঙ্গে দেখা করতে গেছিলেন। মানে কোথায় যাই, কি করি, কোথায় খুঁজি, ভালো লাগে না। সরি স্যার। কি সরি বলে কি হবে? বা যাও, আমাকেই খুঁজতে হবে, যাও। বিরক্তিকর। মিতুলও হয়েছে, ফোন করি। মিতুলকে বোকা বানানো তো? ওই ভণ্ড বাবা আমার হাত থেকে কিছুতেই পার পাবে না, কিছুতেই না। এই মিতুল, তোমার ফোন বাজছে তো। আমি জানি ইন্দ্রবাবু ফোন করছেন, কিন্তু আমি ওনার ফোন কিছুতেই ধরতে পারবো না এখন। আরে কিন্তু কেন? তোমার ফোনটা তুলে যদি তুমি তোমার বরকে সবটা বলো, তাহলে তুমি আমাদের একটু সাহায্য করতে পারেন, বলো। তুমি বুঝতে পারছো না টগর দিদি, ওনাকে আমি কিছুতেই এখন সবটা বলতে পারবো না। আর ফোন ধরে আমি মিথ্যে কথাও বলতে পারবো না, তার থেকে ফোনটা না ধরাই ভালো। আমাদের দেরি হয়ে যাচ্ছে, এইদিকে এসো এসো। ব্যাস, মিতুলও ফোন তুললে। কি করি এখন, কি করি? টগরকে একটা ফোন করা যাক, কিন্তু ওনার নাম্বার তো নেই। ইয়েস, আমি ওনাকে মৃৎশিল্পের কম্পিটিশনে দেখেছিলাম। তাহলে ওই কমিটির কাছে ওনার নাম্বার থাকতে পারে। ওরা আমাকে হেল্প করতে পারবে। হ্যালো সুদীপ, আমি ইন্দ্রজিৎ লাই বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আচ্ছা সুদীপ, টেল মি ওয়ান থিং। তোমাদের সেদিন যে কম্পিটিশন হয়েছিল, তোমাদের কাছে নেম লিস্টে কি আছে যা যা পার্টিসিপেট করেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার আছে তো। গুড। আচ্ছা সেদিন কি টগর নামে কোনো শিল্পী নাম দিয়েছিল? ঠিক মনে পড়ছে না, দেখতে হবে স্যার। হ্যাঁ প্লিজ একটু চেক করে বলো না। টগরের ফোন নাম্বারটা আমার দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েট করছি, বাট তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি আপনাকে জানাচ্ছি। ওকে। কোথায় খুঁজি ওনাকে? আর উনি কাঁদছিলেন কেন?
ওনার কি কোনো বিপদ আপদ হলো? মিতুল, আপনি যে কি করেন না। ওই ছেলেটা কি এখানে আছে? হ্যাঁ ওই তো, চলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে। এই তো টগরের নাম্বার পেয়ে গেছি। বলছি, গন্ধ বাবার কাগজ কি আপনিই বিলি করেন? হ্যাঁ দিদি, কিন্তু কেন বলুন তো? আপনি গন্ধ বাবাকে চেনেন? না, আমি চিনি না, কিন্তু ওনার লোক আমাদের ওই কাগজ বিলির জন্য 3,000 টাকা দিয়েছিল, তাই আমরা ওই বিলিটা করে দিলাম। তা ওই যারা আপনাকে টাকা দিয়েছিল তারা কোথায় থাকে বলতে পারবেন? হ্যাঁ, ওই তো পশ্চিমপাড়া ঝোপড়পট্টি, ওইখানে বাবার একটা আশ্রম আছে, সেখান থেকে আমরা ওইগুলো পেয়েছিলাম। পশ্চিম পাড়ার ঝোপড়পট্টি? টগর দিদি, ওই আশ্রমে আমরা যাব, একমাত্র ওখানেই আমরা সাধু বাবাকে ধরতে পারবো। এসো। মিতুল, আমি আর তুমি একা ওই সাধু বাবাকে ধরতে যাব? হ্যাঁ। না কেন? তুমি এখনো আমাকে চেনো না টগর দিদি। ওই ভণ্ড সাধু বাবা আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে ঠাম্মির সব গয়না নিয়ে নিয়েছেন তো। ওনাকে শাস্তি না দেওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না। মিতুল, তুমি আমার কথা শোনো মিতুল, পাগলামি করো না। তুমি বুঝতে পারছো না, যারা আমাদেরকে বোকা বানিয়ে এতগুলো গয়না চুরি করে নিল তারা ভালো লোক নয়, তারা খুবই সাংঘাতিক। আমরা একা গেলে যদি কোনো বিপদ আপদ হয়ে যায় বলো তো, বরং তোমার বরকে ফোন করো মিতুল, উনি আসুক পুলিশ নিয়ে, তাহলেই ওদেরকে শায়েস্তা করা যাবে। আমি ওনাকে কিছুতেই জানাতে পারবো না টগর দিদি। কিন্তু কেন মিতুল? তুমি বুঝতে পারছো না, এই সবটা জানতে পারলে উনি প্রচণ্ড রেগে যাবেন, উনি আমার উপর চিৎকার চেঁচামেচি করবেন, আর আমি ভয় পেয়ে যাব, তাতে কাজের কাজটা কিছুই হবে না। আমি বুঝতে পারছি মিতুল, কিন্তু তুমি বুঝতে পারছো না, আমাদের ওখানে একা যাওয়া ঠিক হবে না মিতুল। ওরা এখনো জানে না টগর দিদি মিতুল পাল কি। ওরা আমাকে বোকা বানিয়ে আমার সরলতার সুযোগ নিয়েছে, তো আমি ওদের কিছুতেই ছাড়বো না, শাস্তি তো পেতেই হবে। কিন্তু হ্যালো, আমি ইন্দ্রজিৎ লাহিড়ী বলছি। সর্বনাশ, মিতুলের বর আমার নম্বর পেল কোথা থেকে? নিশ্চয়ই উনি মিতুলের কথা জিজ্ঞেস করতেই আমাকে ফোন করেছেন। মিতুল আপনার সঙ্গে আছে? হ্যালো, না মানে মিতুল, কি বলবো এবার আমি? দেখুন,